এখানে দেখেন পি সমান এ নট প্লাস বি নট, তার উপরে ফুল নট প্লাস এ প্লাস বি ফুল নট, এবার সবার উপরে ফুল নট। এটাকে আমাদের সরলীকরণ করতে হবে, আর সরলীকরণ করতে হলে প্রথমে সবার উপরে যে ফুল নট আছে সেটা আগে আমরা ভেঙে নেব। তো দেখেন সেটা কিভাবে। তো দেখেন এখানে এ নট ছিল বসালাম, বি নট ছিল তাও বসালাম, তাদের উপরে যে ফুল নট সেটাও বসালাম। আর এখানে দেখেন এ প্লাস বির উপরে যে ফুল নট ছিল সেটাও আমরা বসালাম। এবার দেখেন সবার উপরের ফুল নটটা আমরা ভেঙে নেব। মনে রাখবেন নট যেখান থেকে ভাঙা হয় সেখানে যদি যোগ থাকে তাহলে গুণ হবে, আর গুণ থাকলে যোগ হবে। তো এখানে যোগ আছে তার মানে আমাদের গুণ হবে, তাই আমরা এই নটটা দুই অংশে বসাই দিলাম আর এটা গুণ হলো। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়েও দিতে পারি, আর ব্র্যাকেট না দিলেও হবে, কারণ নট দ্বারাই কিন্তু একটা অংশ বোঝাচ্ছিল, সেই কারণে ব্র্যাকেট না দিলেও হতো। এবার দেখেন আমরা কি করব, কোনো কিছুর উপর ডাবল নট মানে একটিও নয়, তার মানে আমরা এই উপরে যে দুইটা নট আছে এটা আমরা তুলে দেবো। তার মানে এই পাশে থাকে এ নট প্লাস বি নট ইন্টু এই পাশে থাকে এ প্লাস বি। আমরা এখান থেকেও দুইটা নট তুলে দিলাম, এখান থেকেও দুইটা নট তুলে দিলাম। এবার দেখেন এই অংশটা এই অংশের সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একটু গুণ করে দেবো। প্রথমে এ নট এর সাথে একবার বির সাথে একবার গুণ করব, তার মানে এ নট ইন্টু এ প্লাস এ নট ইন্টু বি প্লাস, এবার দেখেন বি নট এর সাথে একবার বির সাথে একবার, তার মানে বি নট ইন্টু এ প্লাস বি নট ইন্টু বি। এবার দেখেন এর সাথে এ নট গুণ করলে কী হয়, 0 প্লাস এ ইন্টু বি, এ নট ইন্টু বি প্লাস এখানে দেখেন বি নট এ, আমরা আগে এটা লিখি তারপরে বি নট লিখি, আর এখানে দেখেন বির সাথে বি নট গুণ করলে কী হয়, 0 হয়। এবার দেখেন এখানে 0 যার সাথেই যোগ করি না কেন 0 কোনো কাজে আসবে না, তাহলে আমাদের কি থাকে এ নট ইন্টু বি প্লাস এ বি নট, যেটা হলো এক্স অর্গেট, তার মানে এ জর বি, তার মানে এ জর বি এর অ্যান্সার হলো এ নট বি প্লাস এ বি নট। তার মানে এটা থাকলে আমরা এটা লিখতে পারি, তাই এটাই হলো আমাদের অ্যান্সার।